খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তো নড়তেও পারতেছি না। বাড়ি যাবো কেমন? দেখি একটু সামনে যা বসে দিই, তারপরে বাড়ি যাওয়া যাবে নি। ওরে বাবা রে, বুঝিয়ে গেলাম না। কি জাম্মা না, ইসরে ঠিক আম্মা উঠতেও পারতেছি না, কেউ নাই এদিন। বাবা রে, যাই গো, শেষ হয়ে উঠতে পারি, লুঙ্গি মাটি হয়ে গেল না। যাই না, এই শরীর নিয়ে আর হাঁটতে পারতেছি না, একটু বসা লাগবে। ঘন্টাখানিক রেস্ট নিয়ে তারপরে গাছের নিচে একটু বসি। কি ব্যাপার? ওইটা আমাদের গ্রামের আকামতি চাচা না? চাচা ওখানে বসে কি করতেছে? যাই গিয়ে জিজ্ঞেস করে আসি। কি ব্যাপার চাচা, এখানে বসে কি করতেছেন? কিনারে 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 কিনারে, ও ভাইস্তে। কি ব্যাপার চাচা, এত শীতে এখানে বসে কি করতেছেন? চলেন বাড়ি যাই। আর ভাইস্তে, বাড়িতে আম্মা করে যাবো, দোয়া ছিল ওই ওই এক ভাইয়ের বাড়ি, তো খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, তো লড়তে পারতেছি না, খুব কষ্ট করে এ পর্যন্ত আইছি, কারণ কি আম্মা যাবো কও, তাই বসে যাই। আরে চাচা, সামনেই তো ওষুধের দোকান আছে, পঞ্চায়েতের হজমুলা খালি তো কিস্তা খতম, হেনে এত কষ্ট করে বসে থাকা লাগে? আরে ভাইস্তে, তুমি পাগল নাকি? একদিন হজমুলা খাওয়ার মতো জায়গাও যদি আমার পেটে থাকতো, তাহলে আমি আরো 1 প্লেট ভাত খেয়ে আসতাম। দেখেন চাচা, এত বেশি খাওয়া ঠিক না। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি 1 পেটে খায় আর কাফেররা 7 পেটে খায়। কি কও ভাইস্তে, আম্মা কথা তো জীবনে শুনি নাই, আমার তো কই আম্মা কইরে কই নাই। তাহলে হচ্ছে মুমিন ব্যক্তি 1 পেটে খায় আর কাফেররা 7 পেটে খায়, তাহলে তো এই আম্মা কইরে খোয়াই যাবে না। তাহলে পরে এখন তো আমি অল্প করেই খাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি 1 পেটে আহার করে আর কাফের 7 পেটে আহার করে। এজন্য অতিরিক্ত খাবার না খেয়ে স্বাভাবিকভাবে খাবার খেতে হবে। অশ্লীল নাটক বর্জন করুন এবং ইসলামী নাটক গ্রহণ করুন।